বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সার্টিফিকেট প্রদানে উদ্যোগী হল মালদা জেলা যুব তৃণমূল। উদ্যোগের অঙ্গ হিসাবে মানিকচক ব্লকের বেশ কিছু প্রতিবন্ধীকে দলীয় খরচে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করলেন মঙ্গলবার। এই প্রসঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল জানালেন, রাজ্য সরকার বিশেষ চাহিদা সম্পন্নদের সার্টিফিকেট প্রদানে ব্লকে ব্লকে শিবির করেছে, কিন্তু বিভিন্ন কারণে সেই শিবিরে যেতে পারেননি যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের সার্টিফিকেট প্রদানে দলীয়ভাবে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের অঙ্গ হিসাবে জেলার বিভিন্ন ব্লকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এনে তাদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন, যার অঙ্গ হিসাবে আজ মানিকচক ব্লকের বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন। আজকে আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আমরা যে বছরের পর বছর প্রতিদিন মাসের পর মাস আমরা যে জনসংযোগ কর্মসূচি আমাদের দলের নির্দেশ মতো, এবং এই জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দলনেত্রী আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে যেই সমস্ত মানুষ এখনও পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে, যেই জায়গাগুলো ফাঁক ফুকুর থেকে গেছে, সেটা আমাদের দলীয় নেতৃত্বের মধ্য দিয়ে সেই জায়গাগুলোকে কাজগুলো সম্পূর্ণ করা। আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবন্ধীদের জন্য ব্লকে ব্লকে হসপিটালে শিবির করেছে। তারপরেও হয়তো বেশ কিছু প্রতিবন্ধী আছে যারা হয়তো ক্যাম্পের খোঁজখবর পায়নি বা পৌঁছাতে পারেনি। এই জায়গাগুলোকে আমরা দলীয়ভাবে আমরা নেতৃত্ব মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আমরা যৌথভাবে এই জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে প্রায় শতাধিকের উপরে প্রতিবন্ধীদের আমরা খুঁজে বের করে এনে তাদেরকে আজকে আমরা মানিকচক থেকে আমরা নিজের উদ্যোগে আমরা তাদেরকে বাসে করে তাদের জল খাবারের ব্যবস্থা, দুপুরের খাবারের ব্যবস্থা এবং আমাদের নেতৃত্ব দিয়ে মালদা মেডিকেলের সহযোগিতায় তাদের প্রতিবন্ধী যে সার্টিফিকেটের ব্যবস্থা, সেই ব্যবস্থার উদ্যোগ আমরা নিয়েছি এবং তাদেরকে আজকে নিয়ে এনে মালদা মেডিকেলে তাদের সমস্ত রকম যে চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারের দেখানোর ব্যাপার, কাগজপত্রর বিষয়গুলো যে রয়েছে, সমস্ত রকম ব্যবস্থাগুলো আজকে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এই উদ্যোগ আমরা নিয়েছি। এক গৃহবধূকে মারধর করে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত গৃহবধূ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বালুপুর এলাকায়। জানা গেছে, আক্রান্ত গৃহবধূর নাম পিঙ্কি মণ্ডল, বয়স ৩৫ বছর, বাপের বাড়ি মানিকচক থানার খয়েরতলা এলাকায় এবং শ্বশুরবাড়ি রতুয়ার বালুপুরে। স্বামীর নাম পশুপতি মণ্ডল। তাদের বিয়ে হয়েছে গত ১৫ বছর আগে। বর্তমানে তাদের ৩ ছেলে মেয়ে রয়েছে। গৃহবধূর বাপের বাড়ির লোকজনেদের অভিযোগ, গত কয়েক বছর ধরে পিঙ্কি মণ্ডলের উপর তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনেরা নানা রকমভাবে অত্যাচার চালিয়ে আসছে, যা সম্প্রতি আরও চরম আকার ধারণ করে। পিঙ্কি মণ্ডলকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। গৃহবধূ বাড়ি ছেড়ে যেতে নারাজ হওয়ায় তাকে বেধড়ক মারধর করে প্রাণনাশের চেষ্টা করে। তাকে বাঁচাতে তার ছেলে এবং ভাই ছুটে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও পরে স্থানীয়দের সহযোগিতায় আক্রান্ত গৃহবধূকে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় স্বামীসহ শ্বশুরবাড়ির মোট ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে তাদের শাস্তি দাবি করা হয়। আমার বাবা আর আমার জেঠুরা আর আমার জেঠি মিলে মানে আমার মাকে ঘুরতে বের করছে মেরে যে বের হয়ে এখান থেকে বলছে। আর আমার বাবা চুলের মুঠা ধরে মানে পড়িয়ে আর আমার জেঠুরা মিলে মারলো, ইট নিয়ে লাঠি নিয়ে আমার জেঠিও মারলো, গোলায় ফাঁস লাগাবার চেষ্টা করলো। এবার মেরে অজ্ঞান করে দিয়েছে, সবাই মিলে মেরে। আমরা ছুটাতে গেলাম তো আমাদেরকেও মারলো। এবার মারলো, অজ্ঞান হয়ে গেলো। তো এবার আমার মামাকে ফোন করলাম যে মাকে মতো করে দিয়েছে, মেরে দিয়ে অজ্ঞান করে দিয়েছে। তারপর মামা আসলো, এবার মামা নিয়ে যাচ্ছে হাসপাতাল। তো এবার নিয়ে যেতে দিচ্ছে না, বলছে যে দুটারই বডি যাবে না, তো এমনি যাবে না, মরবে তারপরে যেতে দিব। মানে ভাইটাই মিলে সবাই মিলে মারতে লাগলো, বাড়ির সবাই, জামাইবাবুর দাদা, মা, ভাই, সবাই মিলে মেরে। আর ভাগনারা যখন ওকে ছুটাতে যায়, ছুটে যাওয়ার ভাগনাদেরকেও মেরে জ্ঞান করে দেয়। তারপরে আমি মালদা থেকে বুলেরো নিয়ে আসি, বাড়িতে বুলেরো লাগিয়ে আমার ভাগনারা আমাকে ফোন করার পর বলছে মাকে মেরে ফেলে দিল। আমি বাইক নিয়ে আমি যাই ওখানে দেখতে যখন যাই, সেই অবস্থায় আমার বাইকের চাবি ছেনে নেই, আমাকে লাথি ঘুষালিয়ে মারার পরে কোনো নম্বর চাবিটা চাইলাম, তো চাবার পরে চাবি দেওয়ার পরে আমি স্ট্যান্ডে আসলাম। স্ট্যান্ডে একটা টোটো ভাড়া করলাম।
টোটো ভাড়া করে টোটোকে যে নিয়ে গেলাম, টোটো কাটকে নিল, বলছে মার্ডার করবো তারপরে যাবো এখানে। তারপরে আমি ওখান থেকে টোটো করে আমি নিয়ে আসলাম রতুয়া হসপিটাল নিয়ে এসে ট্রিটমেন্ট চলছে, এখন চিকিৎসাধীন আছে রতুয়া হসপিটালে। এর আগে মেরে ফেলার চেষ্টা করেছিল, কোনো রকম করে বেঁচে যায়, আবার আজকে মেরে ফেলার চেষ্টা করেছিল গলায় ফাঁস লাগিয়ে। আমরা সুব্যবস্থা চাইছি, এর বিচার চাইছি, উপযুক্ত শাস্তি হোক।